ই ফুটবল 2025-এর আপডেটে কোনামি আমাদের জন্য একটা ধামাকা নিয়ে আসতেছে, যা অলরেডি আমরা সবাই জানি যে 2025-এর আপডেটে ই ফুটবল গেমের মধ্যে গড কার্ড নামের কিছু কার্ড অন্তর্ভুক্ত হবে। এই কার্ডগুলার বিস্তারিত আজকে আলোচনা করব। এই কার্ডগুলার রেটিং কত হইতে পারে, সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত, কিন্তু আমরা কি এই কার্ডগুলোর মধ্যে কোনো একটা কার্ড ফ্রিতে পাইতে পারি, এই ব্যাপারে আলোচনা করব। এই কার্ডগুলার স্ট্যান্ড যেগুলো আছে এইগুলা কেমন হবে, কোন কোন প্লেয়ারের এই কার্ডগুলো আসবে, এই ব্যাপারে আজকে একদম খোলাসা আলোচনা করতেছি। তার আগে যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা এর আগে সাবস্ক্রাইব করে রাখেন তাদের মন থেকে ধন্যবাদ। আপনাদের সাপোর্ট সব সময় প্রয়োজন। আচ্ছা, তো আমরা আলোচনা করি গড কার্ড আসলে কি। আমরা জানি আমাদের ই ফুটবল গেমে এখন পর্যন্ত ইপিক কার্ডের সর্বোচ্চ রেটিং আছে আপনার এই যে লিওনেল মেসি আর আপনার এই যে বেলিংহামের কার্ড, এইগুলার রেটিং সর্বোচ্চ রেটিং হইতেছে 106। গড কার্ড মূলত হইতেছে যে পুরাতন যে প্লেয়ার গুলো আছে, গ্রেটেস্ট অফ অল টাইম, যেমন মনে করেন আমাদের CR7, লিওনেল মেসি, নেইমার, তারপরে রুমিনিঙ্গি, তারপরে আপনার ওই যে রোনালদো নাজারিও, এইরকম যে পুরাতন প্লেয়ার যেগুলো আছে যারা গ্রেটেস্ট অফ অল টাইমের স্বীকৃতি পাইছে, এই প্লেয়ার গুলাই মূলত এই গড কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাদের কার্ডগুলাই গড কার্ড রূপে আমাদের গেমে আসবে, যাদের সর্বোচ্চ রেটিং হবে আপনার 110 থেকে 112, সর্বনিম্ন 107, এইরকম রেটিং এর কার্ডগুলা হবে। আর ভিতরে যে কার্ডের স্ট্যান্ড গুলা যেগুলা থাকে এগুলা অ্যামেজিং লেভেল হবে অবশ্যই, যেহেতু এরা গ্রেটেস্ট অফ অল টাইম, আর এদের সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে এরা কোন লেভেলের প্লেয়ার। সো এই কার্ডগুলা অনেক বেশি ওয়াও লেভেলের কার্ড আসতেছে, আমরা অপেক্ষা করতেছি কার্ডগুলার জন্য। তো এই কার্ডগুলার ডিজাইন এইরকম হবে, মূলত একটু পিঙ্ক কালারের মধ্যে। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে কার্ডগুলো আমরা দিতেছি, এই টাইপের কার্ডগুলাই হবে। এইগুলা মূলত হইতেছে আপনার কনসেপ্ট কার্ড, বাট এই রকমের কার্ডই আসবে। যখন আমরা গেম খুলবো এই রকমের কার্ডেই একটু 19-20 হইতে পারে, বাট এইরকমই কার্ডই আসবে। আচ্ছা, এখন কি আমরা এই জায়গাতে কোনো একটা কার্ড ফ্রিতে পাইতে পারি? এই কোয়েকশন সবার মনে, আমার মনে। তো অন্য কেউ সিওরিটি দেখ বা না দেখ, আমি অন্তত আপনাদের সিওরিটি দিতেছি, কোনামি এই জায়গা থেকে যে কোনো একটা কার্ড আমাদের ফ্রিতে দিতেই পারে, দিবে। আমার কাছে মনে হইতেছে দিবে, আমি সিওরিটি দিলাম আপনাদেরকে, অবশ্যই দিবে। কারণ হইতেছে, আমি বলি কেন এরকম বলতেছি, যখন নতুন নতুন কার্ডগুলা আমাদের গেমের মধ্যে অন্তর্ভুক্ত হইলো, যেমন মনে করেন আপনার শর্ট টাইমের কার্ড, তখন কিন্তু আমাদেরকে শর্ট টাইমের কার্ড আমাদের ইনবক্সে ইভেন্টের মধ্যে দেওয়া হয়েছিল। সো আমরা আশা করতে পারি এরকম কার্ড একটা আমরা ফ্রিতে পাইতে পারি। তার উপর আবার এই যে ইয়ারলি আপডেট, সব থেকে বড় আপডেটের পরে গেমের লগ ইন বোনাস উপলক্ষে হয়তো একটা কার্ড আমাদেরকে দিতে পারে। আচ্ছা, এই হইতেছে ব্যাপার। সো আমরা জানি যে ই ফুটবল 25-এর আপডেটটাই খুব তাড়াতাড়ি চলে আসতেছে। সো আমরা কয়েনগুলো খরচ না করে আমাদের উচিত কয়েন জমায়া রাখার জন্য, যেন গড কার্ডগুলো আসলে আমাদের ফেভারিট যে প্লেয়ারগুলো আছে, বা আমরা ছোটবেলায় যে প্লেয়ারগুলোর খেলা দেখে ফুটবল প্রেমিক হয়েছি, ওই প্লেয়ারগুলারে আমরা নিতে পারি। আর অবশ্যই এই কার্ডগুলোর রেটিং সর্বোচ্চ। সবারই ইচ্ছা থাকে যে না, আমার টিমে একটা সর্বোচ্চ, আমার প্লেয়ারগুলো সর্বোচ্চ রেটিং হোক। সো আপনারা কয়েন জমা করে রাখবেন, আর যখন এই কার্ডগুলো আসবে আমরা তখন এইগুলো লুফে নেবো ইনশাল্লাহ। আর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 25-এর আপডেটের পরে কি কি চেঞ্জ হইতে পারে, কি কি প্লেয়ার আসতে পারে, কি কি ইভেন্ট আসতে পারে, এই ব্যাপার নিয়ে আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই। তো আজকের মতো এতটুকু পর্যন্তই। এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখে দেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। ভালো থাকবেন সবাই, সালাম আলাইকুম।